সেখান থেকে অবশ্যই আমাদের জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বসন্ত বিলাস রিসোর্টে ঘুরতে যাচ্ছি। তো এই কারণে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ বসন্ত বিলাস রিসোর্টটি অনেক দূরে, সেখানে যেতে অনেক টাইম লাগবে। রিসোর্টটি নারায়ণগঞ্জের তারাবতে মুগরাকুল বেড়িবাঁধে অবস্থিত। তো আমরা কয়েকজন মিলে সেখানে যাচ্ছি। কিছুক্ষণ পরে ভাইয়া এবং আপু আসবে এবং তাদের সাথে আমরা একত্রিত হব। উই উইল হ্যাভ এ লট অফ ফান টুডে, সো ওয়াচ দ্য ফুল ভিডিও। সকালে যেহেতু আমরা ভারী কোনো নাস্তা করে বের হইনি, তাই আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, এজন্য আমরা হালকা আর একটু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এছাড়া আপু এবং ভাইয়ারও আসতে লেট হচ্ছিল, সো আমরা এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। তো এই তো আপু এবং কিউট বাচ্চারা চলে এসেছে, এন্ড এই তো আজিয়ানা ক্যামেরা দেখে পোজ দিচ্ছে। তো আমরা যেহেতু বসন্ত বিলাস রিসোর্টটিতে ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা লোকেশন জানি না। ফার্স্টে আমরা উত্তরা দিয়ে ঘোরাঘুরি করে তারপর যেতে চাচ্ছিলাম। ডায়মন্ড ওয়ার্ল্ডে যাচ্ছিলাম, ডায়মন্ডের দোকানে একটা। রাস্তায় গাছ দেখো, গাছ কিনবো। আমি যে কাজে যেতেছি ওই কাজে যাই। আমরা এখন উত্তরাতে আছি। উত্তরার এই রূপায়ণ সিটি সোসাইটিটা আমরা দেখতে চাচ্ছিলাম, সো এটার ভিতরে যাচ্ছি। রূপায়ণ সিটিটা আসলে অনেক বেশি সুন্দর, একদম ক্লিন এন্ড হাইলি এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তো অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে, আমরা যেহেতু বসন্ত বিলাসে গিয়ে খাবোই, সো এখানে আমরা হালকা পাতলা কিছু কিনে নিয়েছি লাঞ্চ করার জন্য। এই খাবারটা মোটামুটি ছিল, বাট এই শর্মাটা এত মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন ফুটিকা খাচ্ছি। এন্ড ওই তো ওই দূরে দেখুন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। এই টার্মিনালটা উত্তরাতে ছিল, সো এখন আমরা উত্তরা থেকে মুভ করছি। এন্ড এখানে আমাদের এখন টোল দিতে হবে। লুক হাউ বিউটিফুল দ্য রোড ইজ, ইট উইল মেক ইউ ফিল ফ্রেশ, সো বিউটিফুল দ্যাট আই জাস্ট স্টেয়ার্ড। লুক এট হাউ বিউটিফুল দ্য স্কাই লুকস, দ্য রোড লুকস লাইক এ রোড ইন এ ফরেন কান্ট্রি। স্পিড ক্যামেরা চলছে। এদিকে আপু টিকটক ভিডিও করছিল, আমি আনাবিয়া আর আদ্রিয়ানা দেখছিলাম। তো আমরা মেবি এখন গুলিস্তানে আছি, আমি ঠিক জানি না লোকেশনটা, বাট দেখুন কত সুন্দর ট্রেন যাচ্ছে। এন্ড এখন আমরা পুরান ঢাকায় ঢুকলাম। আসলে আমরা গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছিলাম, গুগল ম্যাপ আমাদেরকে পুরা ঢাকা শহর ঘুরিয়েছে। তো আমরা চলে আসলাম পুরান ঢাকার ফেমাস বিউটি লাচ্ছি খেতে। টেস্ট এত বাজে ছিল, স্পিচলেস। আমরা এখনো যাচ্ছি তো যাচ্ছি, গুগল ম্যাপ আমাদেরকে পুরা ঢাকা শহর এখনো স্টিল ঘুরাচ্ছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত প্লেস খুঁজে পাচ্ছি না। রাস্তা শুধু বাড়ছেই আর বাড়ছে। আমাদেরকে দেখে বুঝতে পারছেন যে আমরা খুবই টায়ার্ড, বিধ্বস্ত অবস্থা। বিল্ডিং এতগুলা ভাই আমি গাড়ি বলে দেখো কত দূর পর্যন্ত একই কালারের বিল্ডিং। So after a long journey, we are finally in our desired destination. রিসোর্টটা অনেকটা ভিতরে, যারা না চিনে তারা ইজিলি এটা খুঁজে পাবে না, মানে অনেক হার্ড হবে খুঁজে পাওয়াটা। এনিওয়ে আজকে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এখানে মেবি পার পার্সন এন্ট্রি ফি 200 টাকা করে, আমার এক্স্যাক্টলি মনে নেই। বসন্ত বিলাসের এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তো চলুন দেখি বসন্ত বিলাসে আসলে কি কি আছে। রিসোর্টটা অত বড় না, একদম ছোট বললেই চলে। সো যতটুকু পারছি চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রিসোর্টের সামনের দিক, আর ওইদিকে পন ভিউ আছে যেটা একটু আগে আপনারা দেখলেন। তো এই ফাঁকে আমি আর আপু একটু মিরর ক্যাপচারিং করছিলাম। সেখান থেকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো অবশ্যই। কিছু সঙ্গ শুরু করছি, ভালোবাসা আচ্ছা। এদিকে যে আমাদের গাড়িটা চুপ করে। तेरा मेरा प्यार
चाहे तो कदमों पे रख दूं ये जीवन का मैं दूं। তো ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে রিসোর্টটা আসলে এতটুকু। এখানে শুধুমাত্র একটা বিল্ডিংই আছে এবং পাশে পন্ড আছে এবং সামনে অনেক নেচার ভিউ আছে। দ্যাটস ইট। যাই হোক, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, সো আমরা মেনু দেখে খাবার অর্ডার দিচ্ছি। সারাদিন গাড়িতে করে ঘোরাঘুরি করে আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা খুবই টায়ার্ড। সো এখন আমাদের এনার্জি দরকার। मालूम जो भी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा तेरी बातें उस जन्म में। ফুড অর্ডার করা শেষ, যেহেতু অনেক রাশ ছিল, সো খাবার দিতে অনেকটা লেট হচ্ছিল। আর বসন্ত বিলাসের এই পাশের ভিউটা এত সুন্দর, জাস্ট অ্যামাজিং। আই ক্যান টেক অফ মাই আইজ ফ্রম দিস ভিউ। আই রিয়েলি ফল ইন লাভ উইথ দিস। এনিওয়ে, খাবার দিতে অনেকটা লেট করছিল, সো আমি আশেপাশে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। অ্যান্ড ফাইনালি খাবার চলে এসেছে। আমরা সেট মেনু অর্ডার করেছিলাম আর আপনাদের ভাইয়া ওই যে সামনে চিকেনটা অর্ডার করেছে। সো আমরা এখন সবাই খাবো। উই আর সো হাংরি। গ্রাউন্ডের এই মাছগুলো দেখে আনাবি আর আদ্রিয়ানা খুব এনজয় করছিল। আমাদের খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং রিল্যাক্স করা সবকিছুই শেষ। এখন আমরা চলে যাচ্ছি। এখন সময়টা হচ্ছে পড়ন্ত বিকেল, আর পড়ন্ত বিকেল আমার খুবই পছন্দ। সো আমি আপুকে বলছিলাম, আপু আমাকে একটা ভিডিও করে দিন। অ্যান্ড সি আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছে না। তো আমরা একটু বিকাল থাকতেই বের হয়ে গিয়েছি, কারণ আমাদেরকে অনেকটা পথ আরো যেতে হবে। সো আগে আগে যাওয়াই বেটার, বিকজ অলমোস্ট 3 ঘন্টা লাগবে আমাদের যেতে। এই গাড়িতে বইলা কত গাড়ি মনে হবে 30 টাকা গাড়ি। গাইস, ক্যান ইউ ইমাজিন আমার জামাই মাজদা গাড়িকে বলছে রিক্সার মতো পিচ্চি গাড়ি। ও মাই গড, আই ক্যান রিয়েলাইজ আমার জামাইয়ের কথা শুনে আমি হাসবো নাকি কানবো। তো আমরা এখন ঢাকা নিউ মার্কেটে আছি। প্রচন্ড জ্যাম এখানে। সমস্যা নাই, কালকে আসলে সকালবেলা বুঝতো আর সমস্যা এলে মানুষের মতো দাম নাই তো ঠান্ডা মানে ছিল না ঠান্ডা নাকি। তো আমরা আমাদের টাউনে চলে এসেছি। এখন ভাই আর আপু এখান থেকে চলে যাবে, তারপর আমরা আমাদের বাসায় চলে যাব। আজকে সারাদিন সবাই মিলে অনেক মজা করলাম। এখন সবাইকে বাই বাই করে দিতে হবে। সো আপু এবং ভাইয়া চলে গেছে, এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি। আর এই তো এখন আপনাদের ভাইয়া ড্রাইভ করছে। তো এই তো এখন বাজে 9:15, আমরা মাত্র বাসায় পৌঁছালাম। আপনাদের ভাইয়া নিচে আছে, গাড়ি ক্লিন করে তারপরে আসবে। সো আজ এ পর্যন্তই। সি ইউ দ্য নেক্সট ভিডিও। বাই বাই।